ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে। তো চলো আজকে আমরা আরেকটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটা কিসের উপর? আজকের ক্লাসটা হবে আমাদের খেলাধুলার উপর, ঠিক আছে? তোমরা জানো এখানে খুব সুন্দর করে লেখা আছে যে খুবই গুরুত্বপূর্ণ ফুডসাইয়ের জন্য এই খেলাধুলা পার্টটা। এর আগের দিন আমি তোমাদের একটা খুব সুন্দর নাম্বার ডিভিশন তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। সেটা কিরকম দেখো, অ্যাকর্ডিং টু ফুড এসআই সিলেবাস, ঠিক আছে? যেহেতু আমাদের ফুড এসআই পরীক্ষাটা সামনে হতে চলেছে, তো সেখানে তোমরা দেখো আমাদের যে স্ট্যাটিক জিকে যে পার্টটা, ঠিক আছে, স্ট্যাটিক জিকে যে পার্টটা সেখানে সাহিত্য, শিল্প, সংস্কৃতি এখান থেকে থাকবে আমাদের 4 মার্কস, ঠিক আছে? মানে প্রিভিয়াস ইয়ারে যেভাবে এসেছিল 2019 সালে, ঠিক আছে? তো এখান থেকে এসেছিল আমাদের 4 মার্কস। খেলাধুলা এই পার্টটা থেকে আমাদের এসেছিল 1 মার্কস, ঠিক আছে? তারপর দেখো পুরস্কার এবং সম্মান এখান থেকে এসেছিল আমাদের 3 মার্কস, কম্পিউটার থেকে 1 মার্কস এবং পরিবেশ বিদ্যা থেকে 1 মার্কস, ঠিক আছে? সো আমরা যেহেতু ফুড এসএকে টার্গেট করে খুব ভালো করে পড়াশোনা করছি, তার জন্য এই 5টা চ্যাপ্টার কিন্তু আমাদের আগে খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। কারণ এই 5টা চ্যাপ্টার মিলিয়ে টোটাল নাম্বারটা কত দেখো তো এখানে, 4 আর 1 এ 5, 6, 7, 8, 9 এবং 10, ঠিক আছে? টোটাল মার্কস হচ্ছে আমাদের 10 এবং এই 10 মার্কসটা আমাদের কিন্তু পরীক্ষা থেকে ছিনিয়ে নিতে হবে, ঠিক আছে? এবং সেই জন্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে কেয়ারফুলি কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এবং এই যে আমি চ্যাপ্টারগুলোকে খুব সুন্দর করে করাচ্ছি, তোমরা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ক্লাসটা করতে পারো। প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইফেক্টিভ, ঠিক আছে? সামনে যেমন আছে আমাদের ফুড এসআই, ফুড এসআই তো যেভাবে আমাদের এটা খুব দরকার, সিমিলারলি আমাদের মিসলেনিয়াসও দরকার এবং তারপরে আমাদের ক্লার্কশিপও দরকার, ঠিক আছে? সো তোমরা সকলে ক্লাসটা খুব মন দিয়ে করো। এই ক্লাসটা যদি তোমরা ভালো করে করো, দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এই ক্লাসটা থেকে আমরা কি করে করব দেখো, ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো হচ্ছে খেলাধুলার সঙ্গে সংযুক্ত ট্রফি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, এটা একটা করব। সেকেন্ড আমরা কি করব, খেলায় ব্যবহৃত শব্দ সমূহ, ঠিক আছে? কি কি শব্দগুলো বিশেষভাবে ব্যবহার করা হয় প্রত্যেকটা খেলাতে, ঠিক আছে? এবং যেগুলো বারবার পরীক্ষা আসে। এবং তারপরে আমরা করব এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ বেস্ট আমরা মিনিমাম এখান থেকে 15 থেকে 16টা এমসিকিউ বেস্ট প্রশ্ন সলভ করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আগে এসেছে, ঠিক আছে, বা যেগুলো আসতে পারে, ঠিক আছে? সো তোমরা রেডি? চলো আজকে আমাদের প্রথম পার্ট কি করব আমরা, খেলাধুলার সঙ্গে সংযুক্ত ট্রফি, ঠিক আছে? আমি খুব সুন্দর করে তোমাদের পিপিটিটাকে নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? সো দেখো, ফার্স্ট অফ অল আমরা পড়বো হচ্ছে ফুটবল। ফুটবলে কোন কোন ট্রফিগুলো দেওয়া হয় এগুলোকে আমাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? এবং আমি এখানে একদম বাছাই করে যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলোকে কিন্তু রেখেছি, ঠিক আছে? মানে যেগুলো আসে না, কিন্তু অনেক আছে, অনেক ট্রফি আছে যেগুলো পরীক্ষায় আসে না, সেগুলো আমি কিন্তু সেভাবে নিইনি, ঠিক আছে? তো যেগুলো পরীক্ষায় বারবার আসে, যেগুলো আমাদের দরকার, যতটা দরকার ততটাই আমরা পড়বো, ঠিক আছে? চলো ফার্স্ট দেখো, নাম্বার ওয়ান, ফুটবলের ক্ষেত্রে এই ট্রফিটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কি? ডুরান্ড কাপ। মনে রাখতে হবে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলার সঙ্গে দেওয়া হয় এই ট্রফিটা, সেটা হচ্ছে আমাদের ফুটবল, ঠিক আছে? ডুরান্ড কাপটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ ডুরান্ড কাপ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর যেই কাপ বা ট্রফিটা দেওয়া হয় সেটা কি? রোভার্স কাপ। কি কাপ? রোভার্স কাপ, মনে রাখতে হবে, ঠিক আছে? থার্ড, ফেডারেশন কাপ। ফেডারেশন কাপ দেওয়া হয় কোথায়? ফেডারেশন কাপটাও দেওয়া হয় আমাদের ফুটবলে। তারপর হচ্ছে আমাদের সুব্রত কাপ, ঠিক আছে? তারপর হচ্ছে উফেয়া কাপ বা উয়েফা, ঠিক আছে? উয়েফা কাপ দেওয়া হয় কোথায়? ফুটবলে। তারপর তোমরা জানো সন্তোষ ট্রফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি ইম্পর্টেন্ট গুলো এমনিতেই ইম্পর্টেন্ট গুলোই নেওয়া হয়েছে, তারপরে আমি তোমাদের স্টার মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন ডুরান্ড কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোভার্স কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপরে আমাদের ফেডারেশন কাপ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসি সেকেন্ড এখানে, কলিঙ্গ কাপ, ঠিক আছে? তারপর তোমরা মনে রাখবে আইএফএ লিগ, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের ফুটবলের একটা ট্রফি, ঠিক আছে? তারপর তোমরা দেখো ইউরোপিয়ান কাপ, বারদুলি ট্রফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা বরদুলি ট্রফি, ঠিক আছে? ফুটবলের সঙ্গে যুক্ত বরদুলি ট্রফি। জুলেরিমে কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জুলেরিমে কাপটা আমাদের ফুটবলের সঙ্গে যুক্ত। এবং লাস্ট হচ্ছে আমাদের মারে ডেকা কাপ, ঠিক আছে? মারে ডেকা কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকটা তোমরা কিন্তু ফুটবলের জন্য খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এবং সুন্দর করে মুখস্থ করে নাও, ঠিক আছে? এর বাইরে পড়ার দরকার নেই, শুধুমাত্র ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য এর থেকে বাইরে তোমাদের পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলোই পড়ো, বারবার পড়ো, ঠিক আছে? নেক্সট, ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে কি কি ট্রফিগুলো যুক্ত সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? যেমন অ্যাশেস, এটা একটা ট্রফি যেটা আমাদের ক্রিকেটে দেওয়া হয়, ঠিক আছে? সিকে নাইডু ট্রফি, ঠিক আছে? নাইডু ট্রফি দেওয়া হয় ক্রিকেটে। দিলীপ ট্রফি, তোমরা এটা কিন্তু খুব ফেমাস, দিলীপ ট্রফি দেওয়া হয় কোথায়? ক্রিকেটে দেওয়া হয়। উইজডেন ট্রফি, উইজডেন ট্রফি দেওয়া হয় ক্রিকেটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বিজয় হাজারে ট্রফি, এটাও দেওয়া হয় কোথায়? ক্রিকেটে দেওয়া হয়, ঠিক আছে? বিজয় মার্চেন্ট ট্রফি, এটাও দেওয়া হয় আমাদের ক্রিকেটে, ঠিক আছে? নেট ওয়েস্ট
ট্রফি, এটাও আমাদের ক্রিকেটে দেওয়া হয়। তারপরে দেখো কি দেওয়া আছে, শারজা কাপ, ঠিক আছে, তারপরে আছে সাহারা কাপ, কুচবিহার ট্রফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুচবিহার ট্রফি অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি, ঠিক আছে, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখতে হবে। এই কয়টা কিন্তু ফুটবল এবং ক্রিকেটের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসবো আমরা গলফে। গলফটাও ইম্পর্টেন্ট, কারণ গলফ থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর ট্রফি দিয়ে দেয়, ঠিক আছে, যেমন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো ওয়ালকার ট্রফি, ওয়ালকার ট্রফিটা দেওয়া হয় গলফের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট পারালাম ডি ট্রফি, ঠিক আছে, এটা দেওয়া হয় কোথায়, গলফে দেওয়া হয়। নমিউর, এটা খুব একটা দরকার নেই, তবু আমি দিয়েছি। নমিউরা ট্রফি, ঠিক আছে, রাইডার কাপ, এবং আরেকটা আছে কি আমাদের টোপোলিনো ট্রফি, ঠিক আছে। এখান থেকে তোমরা মনে রাখবে এটা বিশেষ করে, ঠিক আছে, ওয়ালকার কাপ বা ওয়ালকার ট্রফি, এবং নেক্সট এটা, ঠিক আছে, পারালাম ডি ট্রফি, ঠিক আছে, এই দুটো মনে রাখবে। নেক্সট চলে আসবো আমরা হকিতে। হকিতে আগা খান কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই একটাই বারবার পরীক্ষায় আসে, কি আসে, আগা খান কাপ কোন ট্রফি, মানে কোন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, সেটা হয়ে যাবে আমাদের কি, হকির সঙ্গে যুক্ত ট্রফি, ঠিক আছে। তারপর নেক্সট কল্পস্বামী নাইডু কাপ, এটা আমাদের হকির সঙ্গে যুক্ত। নেক্সট কি আছে আমাদের, বেটন কাপ, এটা আমাদের হকির সঙ্গে যুক্ত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রংস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, বা কোন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, সেটা হয়ে যাবে আমাদের হকির সঙ্গে যুক্ত ট্রফি, ঠিক আছে। দেখো স্ট্যাটিক জিকের পার্টটাতে তোমাকে মুখস্থই করতে হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই, ঠিক আছে, জাস্ট তোমরা ইনফরমেশনগুলোকে খুব সুন্দর করে কালেক্ট করে নিয়ে পড়ো বারবার, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ব্যাডমিন্টন থেকে আমরা কি কি পড়বো, কি কি ট্রফি গুলো দেওয়া হয়, সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে চাঁদা কাপ, উবের কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উবের গাড়ি নয় কিন্তু, ঠিক আছে, উবের কাপ, ঠিক আছে, ইউনেক্স কাপ, এবং আরেকটা দেওয়া হয় কি হামাস কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাডমিন্টনের সঙ্গে দেওয়া হয় কি ট্রফি, হামাস কাপ, ঠিক আছে। টেনিস, টেনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেনিস থেকে অনেক কয়টা ট্রফি আছে যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। একটা হচ্ছে কি উইম্বলডন ট্রফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অস্ট্রেলিয়ান কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট ইউএস কাপ, ঠিক আছে, ডেভিস কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেভিস কাপটা মনে রাখবে কোন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, টেনিসের সঙ্গে যুক্ত ট্রফি। গ্র্যান্ড স্ল্যাম কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্র্যান্ড স্ল্যাম কাপ কোন খেলার সঙ্গে, এবং ফরাসি ওপেন, ফরাসি ওপেনটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে, ঠিক আছে, এটা হচ্ছে 5 স্টার, ঠিক আছে, ফরাসি ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, সেটার অ্যান্সার কি হবে, সেটার অ্যান্সার হয়ে যাবে আমাদের টেনিস খেলার সঙ্গে যুক্ত ট্রফি। নেক্সট আরো আমাদের কয়েকটা জানতে হবে, একটা হচ্ছে টেবিল টেনিস, টেবিল টেনিসের ক্ষেত্রে কয়েক এই 3-4টা জানলে আমাদের হয়ে যাবে, সেটা কি বার্না বেলা কাপ, এটা যুক্ত, জয়লক্ষ্মী কাপ, এটা যুক্ত আমাদের এই টেবিল টেনিসের সঙ্গে, ঠিক আছে, করবিলিয়ান বা করবিলিয়ন কাপ, এবং পিথাপুরম কাপ, ঠিক আছে, এই প্রথম দুটো খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই দুটো তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট দাবা, দাবা ক্ষেত্রে কি কি দরকার দেখো ভালো করে, নাইডু ট্রফি খুব ইম্পর্টেন্ট, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে খৈতান ট্রফি, খৈতান ট্রফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো হচ্ছে কি কি, একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এটাও ইম্পর্টেন্ট, এবং লিমকা কাপ বা লিমকা ট্রফি, ঠিক আছে, এই দুটো খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আমি দিয়েছি 4টা, বাট আমাদের যেটা আমার মনে হয় যে এই দুটো ইম্পর্টেন্ট, যেটা বলছি সেটাকে একটু বেশি নজরে রাখবে, নাইডু ট্রফি এবং খৈতান ট্রফি, খৈতান ট্রফিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বিলিয়ার্ড, বিলিয়ার্ড এই খেলাটার সঙ্গে যুক্ত ট্রফিগুলো কি কি, একটা হচ্ছে থমাস কাপ, এবং আরেকটা হচ্ছে কি ওয়াকার ট্রফি। আমরা একটু আগে বললাম না একটা হামাস কাপ, হামাস কাপটা কোথায় পড়েছিলাম বলতো, ব্যাডমিন্টনে পড়েছিলাম হামাস কাপ, এবং এখানে আমরা পড়ছি থমাস কাপটা কিসে, বিলিয়ার্ডে যুক্ত, ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের মিসলিনিয়াস এর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হয়ে গেল, তাহলে এটা আমাদের নেক্সট পার্টে আমরা চলে যাব। নেক্সট পার্টটা আমাদের কি কি করব, আমরা নেক্সট পার্টটা করব যে খেলায় ব্যবহৃত শব্দসমূহ, ঠিক আছে, কোন কোন খেলায় কোন কোন ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু আমরা পড়বো। ফার্স্ট অফ অল পড়বো হচ্ছে ফুটবল। ফুটবলে দেখো, ফুটবলে কি কি ওয়ার্ড ব্যবহার করা হয়, একটা হচ্ছে সুইপার, ঠিক আছে, সুইপার এই ওয়ার্ডটা ব্যবহার করা হয় কোথায়, ফুটবলে ব্যবহার করা হয়। উইংস, ঠিক আছে, তোমরা অনেকেই যারা ফুটবল খেলো তারা তোমরা জানো যে উইংস, ঠিক আছে, যারা সামনের দিকে থাকে তারা হচ্ছে উইংস, সামনের দিকে সাইডে, ঠিক আছে। সাডেন ডেথ এই কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে আমাদের ফুটবলের সঙ্গে যুক্ত, ঠিক আছে। গোল্ডেন গোল, এটা তোমরা সকলেই জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের গোল্ডেন গোল কিসের সঙ্গে, ফুটবলের সঙ্গে। এবং ফাইনাল ওয়ান হচ্ছে ড্রিবলিং, এটা কিন্তু মনে রাখবে, ড্রিবলিং খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত, সেই এইভাবে ক্রস ক্রস করে যে পার্সনকে কাটিয়ে কাটিয়ে যেটা নিয়ে যায় সেটাকে বলা হয় ড্রিবলিং, ঠিক আছে, তো তোমরা মনে রাখবে ড্রিবলিং হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত, মনে থাকবে। নেক্সট ক্রিকেট, ক্রিকেটের সঙ্গে যুক্ত শব্দসমূহগুলো কি কি, একটা হচ্ছে চায়নাম্যান, ঠিক আছে, গুগলি, তোমরা জানো গুগলি বল, গুগলিটাও যুক্ত আমাদের হচ্ছে ক্রিকেটের সঙ্গে।
ঠিক আছে। ফলো অন এটা হচ্ছে আমাদের যুক্ত ক্রিকেটের সঙ্গে, ঠিক আছে। তারপর আছে কি ডার্ক ওয়ার্থ লুইস, এটা হচ্ছে আমাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত, এবং আরেকটা আছে সিলি পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সিলি পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে দু তিনটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চায়নাম্যান, গুগলি এবং সিলি পয়েন্ট, সিলি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা তোমরা মনে রাখবে, আমার এটা দিতে ভুলে গেছি, পপিং ক্রিজ, ঠিক আছে, পপিং ক্রিজ, ঠিক আছে, বা ক্রিজ। পপিং ক্রিজ কোনটা বলো তো? পপিং ক্রিজ হচ্ছে এটা যদি মাঠ হয়, এখানে উইকেট গুলো আছে, ঠিক আছে, এখান অব্দি যে আমাদের ব্যাটটা ধরে রাখতে হয়, এইটুকু জায়গাটাকে কিন্তু বলা হয় আমাদের পপিং ক্রিজ, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট চলে আসবো আমরা ব্যাডমিন্টনে। ব্যাডমিন্টন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্যাডমিন্টনের সঙ্গে যে যে ওয়ার্ডগুলো আছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিউস, ঠিক আছে, একটা আছে ডিউস, স্লাইস, ড্রপ শট, যেটাকে একদম শর্ট মেরে নিচে ফেলে দেওয়া হয় সেটাকে বলা হয় ড্রপ শট, এবং ডাবল ফল্ট, দুবার টাচ হয়ে গেলে সেটাকে বলা হয় ডাবল ফল্ট, ঠিক আছে। তো এই চারটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে, চারটাই ইম্পর্টেন্ট। নেক্সট ভলিবল। ভলিবলের ক্ষেত্রে কি কি আছে? একটা হচ্ছে বেস লাইন, ঠিক আছে, কি কি আছে? বেস লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্লকিং, ঠিক আছে, মানে যখন হাত দিয়ে বলটা মারে অপোনেন্ট পার্টি যখন সেটাকে ব্লক করে তখন সেটাকে বলা হয় ব্লকিং, ঠিক আছে, ব্লকিংটা মনে রাখবে। এখানে মনে রাখবে ডাবলিং, ঠিক আছে, একটু আগে আমরা ফুটবলে পড়লাম কি ড্রিবলিং, কিন্তু এই যে এখানে পড়লাম আমরা ড্রিবলিং, এখানে আছে কি বলতো, এখানে আছে ডাবলিং, ভলিবল আছে ডাবলিং, ঠিক আছে, এবং আরেকটা আছে হিফ, ঠিক আছে। নেক্সট চলে আসবো আমরা হোল্ডিং। হোল্ড মানে হাতে যদি বলটা কিছুক্ষণ থেকে যায় সেটাকে বলা হয় হোল্ড, ঠিক আছে। স্ম্যাশ, স্ম্যাশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ম্যাশটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভলিবলের ক্ষেত্রে স্ম্যাশ, এবং আরেকটা আছে ডিউস। এখানে একটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে কি বলতো, ভলিবলের ক্ষেত্রেও ডিউস আছে, ব্যাডমিন্টনের ক্ষেত্রেও ডিউস আছে, তাই না? এবার পরীক্ষায় তোমাকে দেখতে হবে, যদি অপশনে ব্যাডমিন্টন থাকে তাহলে ব্যাডমিন্টন সঠিক দেবে, ভলিবল থাকলে ভলিবলও তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট দাবা। দাবাতে বিশেষ করে ইম্পর্টেন্ট কি কি বলতো? এখানে যেমন দেওয়া আছে বিশপ চেকমেট, চেকমেট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দাবার ক্ষেত্রে চেকমেট হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্যাম্বিট, গ্যাম্বিট কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে দাবার সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আছে কি গ্র্যান্ড মাস্টার, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কি আছে স্টেল নট, এটাও ইম্পর্টেন্ট, এবং রুক, ঠিক আছে, লাস্টে আছে রুক। তো এখান থেকে তিনটে খুব ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে চেকমেট, গ্যাম্বিট এবং গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে। নেক্সট চলে আসবো আমরা এবার লন টেনিসে। লন টেনিসও খুব ইম্পর্টেন্ট। লন টেনিসে কি কি লাগে দেখো, কি কি শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে পাঞ্চ, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে কাট, বাবিট পাঞ্চ, এবং আরেকটা হচ্ছে ডিউস। দেখো আবারও কিন্তু ডিউস এখানে চলে এসেছে, দেখো আমরা তিনটে জায়গায় ডিউস পেলাম, এখন কোথায় পেলাম? লন টেনিসের ক্ষেত্রেও ডিউস পেলাম, ঠিক আছে, ভলিবলের ক্ষেত্রেও ডিউস পেলাম, এবং ব্যাডমিন্টনের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিউস পেলাম। তো তোমরা পরীক্ষায় অপশন ভালো করে দেখবে, অপশন দেখে কিন্তু অ্যান্সারটা করবে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসবো আমরা গলফে। গলফ মনে রাখতে হবে কি কি, আঁকা, ঠিক আছে, চাকুগান, দাচি, ওবি, ঠিক আছে, আইবুকি এবং জিওন, ঠিক আছে, এই কয়টা কিন্তু আমাদের গলফের জন্য ইম্পর্টেন্ট। তারপর চলে আসবো আমরা হকির ক্ষেত্রে। হকির ক্ষেত্রে কি কি দেখো, একটা হচ্ছে বুলি, ঠিক আছে, এখানে আছে ড্রিবল, ভালো করে দেখো এখানে আছে ড্রিবল। একটু আগে আমরা কি কি পড়লাম দেখো তো, একটু আগে আমরা পড়লাম ড্রিবলিং, এখানে পড়লাম আমরা ড্রিবলিং, ঠিক আছে। আরেক জায়গায় আমরা কি পড়লাম ডাবলিং, ভলিবলে আমরা পড়লাম কিন্তু ডাবলিং, ঠিক আছে। এখন আমরা পড়ছি কি দেখো তো ড্রিবল, ঠিক আছে, ড্রিবল। তারপর আছে আমাদের ক্যারেট, ঠিক আছে। নেক্সট আছে আমাদের ক্যারেটটা খুব ইম্পর্টেন্ট, গ্রিন কার্ড আছে, ঠিক আছে, হকিতে গ্রিন কার্ড, স্কুপ এবং ক্লিক, এই কয়টা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট টেবিল টেনিস। টেবিল টেনিসের ক্ষেত্রে কি কি পড়বো আমরা? টেবিল টেনিসের ক্ষেত্রে পড়বো একটা হচ্ছে ব্যাক স্পিন, খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে লুপ, লুপ খুব ইম্পর্টেন্ট, ব্যাক স্পিনও খুব ইম্পর্টেন্ট, এবং লাস্টের দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টুইডল এবং একটা হচ্ছে পিন হোল্ড গ্রিপ, এই দুটো কিন্তু তোমরা মনে রাখবেই, ঠিক আছে, রাখতেই হবে। টেবিল টেনিস খুবই ইম্পর্টেন্ট। টেবিল টেনিসের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট বললাম, একটা হচ্ছে ব্যাক স্পিন এবং লুপ তো ইম্পর্টেন্ট আছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে টুইডল এবং পিন হোল্ড গ্রিপ। পিন হোল্ড গ্রিপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা অ্যান্সার করবে কি টেবিল টেনিস, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাব বেসবল। বেসবলও খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে বান্টিং এবং একটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডটা খুব ইম্পর্টেন্ট, এবং আরেকটা কি আমাদের ইনফিল্ড, ঠিক আছে, ইনফিল্ড মনে রাখবে। কি কি বললাম, একটা হচ্ছে বান্টিং, ডায়মন্ড এবং আরেকটা হচ্ছে ইনফিল্ড। তোমরা পারলে এগুলোকে নোট করে রাখবে বা স্ক্রিনশট করে রাখবে, কিন্তু রাখবে, ঠিক আছে। আমি একদম খুবই শর্ট লিস্ট করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এবং খুব ভালো করে তোমাদের বানিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, ঠিক আছে। এবং আরেকটা তোমরা পড়ে রাখবে, সেটা হচ্ছে বিলিয়ার্ড, ঠিক আছে, বিলিয়ার্ডের কি কি লাগে, কি কি শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বাল্ক লাইন, কিউ এবং স্ট্রোক, ঠিক আছে, বাল্ক লাইন, কিউ এবং স্ট্রোক। তো হয়ে গেল আমাদের এই দুটো, ঠিক আছে। এরপর আমরা করব এমসিকিউ সেশন,
ঠিক আছে, এমসিকিউটা আমরা এবার খুব সুন্দর করে নেব। কি কি প্রশ্ন পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে, সেগুলো আমরা কিন্তু এখন দেখব। ঠিক আছে, চলো এমসিকিউ সেশনে আমরা চলে যাই। কি কি আছে দেখো, বলছে ভারতের বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষ অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো বা এই কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড, মানে প্রথম যে আমরা দেখে নেব, প্রথমে যেটা ছিল আমাদের, ঠিক আছে, এই যে চ্যাপ্টারটাতে আছে পুরস্কার এবং সম্মান, এই প্রশ্নটাতে মানে এই পার্টটাতে থাকার কথা, কিন্তু কিছু কিছু আবার এই রিলেটেডও, ঠিক আছে, তো এখানেও আমি কিছু কিছু রেখেছি। সো এরপরের দিন যখন আমরা পুরস্কার এবং সম্মান পড়বো, সেখানে কিন্তু আমরা আরো ভালো করে এইগুলো কিন্তু ঠিকঠাক করে নেবো। ঠিক আছে, সো চলো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, কোন অবদানের জন্য কি দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়ার জন্য কোন মানে কোন পুরস্কার দেওয়া হয়, এটা অ্যান্সার কি হবে। অপশন কি কি আছে, অর্জুন পুরস্কার দেওয়া হয়, ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়, দ্রোণাচার্য, না রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার। ঠিক আছে, তো প্রশিক্ষণ দেওয়ার জন্য বা কোচ, যাদেরকে আমরা কোচ বলি, তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়, তাদেরকে দেওয়া হয় আমাদের দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে, অপশন নাম্বার এটা সি হবে অ্যাকচুয়ালি, তো এই অ্যান্সারটা ঠিক। মনে রাখবে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে যে দ্রোণাচার্য পুরস্কারটা শুরু হয়েছিল কবে, কত সালে, ঠিক আছে, স্টার্ট হয়েছিল আমাদের মনে রাখবে 1985 সালে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, সো তোমরা দেখো এখানে কি কি আছে, 6 এপ্রিল, 29 আগস্ট, 14 সেপ্টেম্বর, না 11 অক্টোবর। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে এটার অ্যান্সার কি হবে, 29 আগস্ট। ঠিক আছে, 29 আগস্ট হচ্ছে তার সঠিক অ্যান্সার। এই লোকটাকে দেখে তোমরা চিনতে পারছো, এই লোকটা কে বলো তো, এই লোকটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ সিং। ধ্যানচাঁদ সিং, এবং তিনি ছিলেন আমাদের হকি প্লেয়ার। ঠিক আছে, এবং ইনার যে জন্মবার্ষিকী 29 আগস্ট, ঠিক আছে, তার জন্মবার্ষিকী অনুসারে কিন্তু এই দিনটিকে কি বলা হয়, জাতীয় ক্রীড়া দিবস। ঠিক আছে, মনে থাকবে। এবং আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি বলতো, এই যে লোকটি, ইনি কিন্তু 3 বছর, ঠিক আছে, পর পর 3 বছর স্বর্ণ পদক পেয়েছিলেন অলিম্পিকে। ক বছর, 3 বছর, 3 ইয়ার পর পর। ঠিক আছে, এবং তিনি তার পুরো জীবনে কতগুলো গোল করেছিল জানো, 570টা গোল করেছিল। ভাবা যায়, 570টা তিনি গোল করেছিলেন। এবং তার একটা ছদ্মনাম ছিল, ছদ্মনাম মানে কি বলতো, ডাক নাম্বার, যেটাকে মানে লোক ডাকতো, সেটা নামটা কি ছিল, দা উইজার্ড। ঠিক আছে, উইজার্ড, দা উইজার্ড, এটা কি ছিল, তার ছদ্মনাম ছিল। এবং আরো একটা ছদ্মনাম ছিল কি বলতো, দা ম্যাজিশিয়ান। ঠিক আছে, ম্যাজিশিয়ান। ঠিক আছে, তার ছদ্মনাম ছিল দুটো, একটা কি, একটা হচ্ছে দা উইজার্ড এবং দা ম্যাজিশিয়ান। ঠিক আছে, তার আত্মজীবনীর নাম কি ছিল বলতো, গোল। ঠিক আছে, তার আত্মজীবনীর নাম ছিল গোল, এটা হচ্ছে তার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। ঠিক আছে, অটোবায়োগ্রাফি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে গগন নারাং কোন খেলার সঙ্গে যুক্ত। গগন নারাং ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, তোমরা পাশে ছবিটা দেখে হয়তো বুঝেই গেছো তিনি কে বলতো, তিনি হচ্ছে এয়ার রাইফেল শুটিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি কে ছিলেন, তিনি ছিলেন এয়ার রাইফেল শুটিং। হাতে দেখতে পাচ্ছ তোমরা একটা বন্দুক আছে, সেটা কিন্তু সে কি করতো, এয়ার রাইফেল শুটিং এর সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট, ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা আসে, ভালো করে প্রশ্নটা দেখে নাও। এটার অ্যান্সার কি হবে, অপশন কি কি আছে, রোভার্স কাপ, ডুরান্ড কাপ, ঠিক আছে, আইএসএফ, আইএফএ শিল্ড, না টাটা কাপ। সো এটার অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি, নেক্সট প্রশ্নটা অপশনটা। ঠিক আছে, ডুরান্ড কাপ হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের নাম। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশ সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো কোন দেশ বলো তো, জার্মানি, ব্রাজিল, ইংল্যান্ড, না আর্জেন্টিনা। তো এটার অ্যান্সার কি হবে, অবশ্যই ব্রাজিল। ব্রাজিল কতবার পেয়েছে, 5 বার। ঠিক আছে, মনে রাখবে কবার, 5 বার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কোন খেলোয়াড়ের ডাক নাম ফ্লাইং ফিন। তো তোমরা দেখতে পাচ্ছ পাশে একটা ছবি আছে, এই লোকটার নাম কি, এই লোকটাকে বলা হতো ফ্লাইং ফিন। এই লোকটার নাম হচ্ছে পাভো নুরমি। কি নাম, পাভো নুরমি। নেক্সট প্রশ্ন, কোনটি সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট, এখন বলেছে কি টেনিস টুর্নামেন্ট সবচেয়ে পুরনো কি, অস্ট্রেলিয়ান ওপেন, এটা হবে না, ফরাসি ওপেন, এটা হবে না, ডেভিস কাপ, এটাও হবে না, উইম্বলডন ওপেন হচ্ছে আমাদের কি বলতো সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট। একটু আগে আমরা পড়লাম এই উইম্বলডন ওপেনটা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত, এবং এটাই হচ্ছে সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট, মনে থাকবে। নেক্সট প্রশ্ন বলছে, কানাডার জাতীয় খেলার নাম কি, কানাডার জাতীয় খেলার নাম হচ্ছে ল্যাক্রোসি বা আইস হকি। মনে রাখবে, ল্যাক্রোসি বা আইস হকি, তোমরা দেখতে পাচ্ছ যে বরফের উপর যে হকিটা খেলা হয় সেটাকে বলা হয় আইস হকি বা ল্যাক্রোসি। সেটা কোথাকার, কানাডার জাতীয় খেলা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত।
ঠিক আছে, বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যারাম খেলার সঙ্গে যুক্ত। ব্রিজ, দাবা না সুকার? তোমরা মনে রাখবে বারমুডা বাউল ট্রফি হচ্ছে ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। অপশনগুলো একটু গোলমাল হয়ে গেছে, সো কোনো অসুবিধা নেই, ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, এই ব্রিজ খেলার সঙ্গে যুক্ত আরো একটা শব্দ আছে, সেটা কি বলতো? রিভক। ঠিক আছে, রিভক। রিভক কোন খেলার সঙ্গে যুক্ত? রিভক হচ্ছে আমাদের ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলছে দেখো, বলছি এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল? এশিয়ান গেমস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল? এটার অ্যান্সার কি হবে? 1951 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোথায় হয়েছিল? এটা আমাদের ভারতে হয়েছিল। ঠিক আছে, ভারতের, মনে রাখবে ভারতের নিউ দিল্লিতে, নয়া দিল্লি। ঠিক আছে, নয়া দিল্লিতে হয়েছিল কি এই এশিয়ান গেমস শুরু হয়েছিল। ঠিক আছে, এবং আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, নেক্সট এশিয়ান গেমস কোথায় হবে? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। 2026-এ নেক্সট এশিয়ান গেমস হবে। কোথায় হবে বলো তো? হবে নাগোয়া। কোথায় বললাম? নাগোয়া। এটা কোথায়? নাগোয়া হচ্ছে আমাদের জাপান। ঠিক আছে, জাপানের নাগোয়াতে হবে 2026 সালে নেক্সট এশিয়ান গেমস। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, বলছে প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এভার। দেখো, প্রথম অলিম্পিক্স গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্রিসে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া না জামাইকা? তো এটা সঠিক অ্যান্সার কি হবে বলো তো? গ্রিসের এথেন্স, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? গ্রিসে। এবং নেক্সট কোথায় হবে বলো তো? নেক্সট হবে 2024-এ আমাদের প্যারিসে। কোথায় হবে? প্যারিস। ঠিক আছে, মনে রাখবে প্যারিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোন দেশে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন দেশে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল? কোথায় কোথায় দেখো আছে অপশন, উরুগুয়ে আছে, ইতালি, পশ্চিম জার্মানি না ব্রাজিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের উরুগুয়ে। ঠিক আছে, উরুগুয়েতে প্রথম ফুটবল বিশ্বকাপ কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলছে? কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? কমনওয়েলথ গেম কত সালে শুরু হয়? খুবই ইম্পর্টেন্ট। কমনওয়েলথ গেম শুরু হয়েছিল কিন্তু মনে রাখতে হবে 1930 সালে। কত সালে? 1930 সালে শুরু হয়েছিল কমনওয়েলথ গেমস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দেখো এই প্রশ্নটা কিন্তু খুব মজার প্রশ্ন, দেখো বুঝতে পারছো কিনা। ব্যাডমিন্টন এবং ভলিবল খেলায় কোন শব্দটি প্রায় ব্যবহার করা হয় বলো তো? ব্যাডমিন্টনও যেই ওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটা ভলিবলও ইউজ করা হয়। কি কি? ডিউস, ড্রিবল, ডাবল না ডামি? তোমরা একটু আগে পড়লে, সেটা হচ্ছে ডিউস। ডিউস কোথায় কোথায় আছে? ব্যাডমিন্টনও ডিউস ইউজ করা হয় এবং ভলিবলেও কিন্তু ডিউসটা ইউজ করা হয়, তাই না? খুব সুন্দর প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন, বলছে রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু আমি অপশনই দেইনি, সো এটার প্রশ্নটা অ্যান্সার কি হবে বলো তো? রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটার অ্যান্সার হবে আমাদের টেনিস। মনে রাখবে টেনিস। ঠিক আছে, টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের এই রোলা গারো নামটি। ঠিক আছে, তো শেষ আজকে আমাদের এই যে খেলাধুলার চ্যাপ্টারটা হলো, এই খেলাধুলার চ্যাপ্টারটা কিন্তু তোমরা ভালো করে পড়ো, দেখবে এখান থেকে তোমরা ফুটেসিতে কিন্তু ডিরেক্ট প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, বিশেষ করে এই যে শব্দসমূহ, ঠিক আছে, শব্দসমূহ এবং ব্যবহৃত যে ট্রফিগুলো, এই যে ট্রফি সংক্রান্ত, এটা কিন্তু খুব ভালো করে পড়ে নাও। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা আমরা খুব সুন্দর করে ফেললাম। ঠিক আছে, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব হচ্ছে পুরস্কার এবং সম্মান। এখান থেকে আমাদের 3 নাম্বার আছে, এই 3 নাম্বারটা আমাদের কিন্তু ছিনিয়ে রাখতে হবে বা ছিনিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলো, কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং খুব ভালো করে পড়ো, খুব ভালো করে প্রিপারেশন নাও। নেক্সট দিন আমাদের দেখা হচ্ছে নেক্সট একটা স্পেশাল ক্লাসে তোমাদের সাথে। ঠিক আছে, সকলেই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ তোমাদের সকলকে।